আলেম মানুষ, একটা মসজিদের খতিব মানুষ, একটা মসজিদের ইমাম মানুষ, মুয়াজ্জিন মানুষ, মসজিদের মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট কোনো মানুষ যখন দেখবেন রাজনীতি করার জন্য যখন একটা পোস্টার টাঙ্গায় দিয়েছে একটা ইউনিয়নের চেয়ারম্যান পদে দাঁড়ানোর জন্য অথবা এমপি পদে দাঁড়ানোর জন্য, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ যখন ভোট করার জন্য যখন দাঁড়ায় গেছে, ওই চায়ের দোকানে, বাংলাদেশের সবচেয়ে বড় সংসদ ভবনের নাম হলো চায়ের দোকান, এক হাতে বিড়ি মারে আর এক হাতে চা মারে, আর সেখানে বসে বসে গল্প করে অমুক আমদয়ের অমুক মৌলবি এতদিন ভালোই ছিল, দেখতেছি ভোটে দাঁড়ানোর জন্য পোস্টার টাঙ্গাইছে, মানে হুজুরেরও ক্ষমতার লো আছে। এই তো নাকি সম্মানিত ভাইরা আমার, এবার আসুন লক্ষ্য করা লাগবে, ব্রেন একটু খাটান, মাথায় একটু খাটান। এই সূরা নিসার আয়াত যখন মদিনায় অবতীর্ণ হয়ে গেল, মদিনায় যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তখন মদিনার রাষ্ট্রপতি। কি ছিলেন? জোরে কওয়া লাগবে, কি ছিলেন? ভাইরা আমার আছেন। এবার আস্তে আস্তে করে আয়াতের দিকে চলে যায়। আয়াতে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বার্তা দিলেন আমাদের জন্য, কি রকম আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছেন, আমাদের জন্য কতটুকু সতর্কতা আল্লাহ জারি রেখেছেন, খুব ভালো করে লক্ষ্য করা লাগবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা শুনতেছেন? অন্যদিকে নজর দিলে হবে না, আমার দিকে তাকান। আল্লাহ বলেন ওয়াইজা হাকামতুম, ওয়া মানে এবং ইজা মানে যখন, হাকামতুম মানে যখন তোমরা হাকিম হবে, বিচারক হবে, বিচারকের আসনে যখন বসবে, বিচারকের চেয়ারে বসবে, বাইনান নাস মানুষের মাঝে যখন তোমরা বিচার করবে। এখানে মানুষ বলতে গিয়ে আল্লাহ শুধুমাত্র মুসলমানদেরকে বুঝিয়েছেন। কথা কন নাকি? প্রিয় ভাইরা, এখানে মানুষ বলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াতে 800 কোটির উপরে মানুষ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন যা আছে সবগুলোকে আল্লাহ উদ্দেশ্য করে বলেছেন, যখন তোমরা মানুষের মাঝে বিচারকের চেয়ারে বসো, যখন তোমরা মানুষের মাঝে যখন বিচার করবে, বাইনান নাস যখন মানুষের মাঝে বিচার করবে, আন তাহকুমু বিল আদল, অবশ্যই তোমাদেরকে সেটা ন্যায় বিচার করাই লাগবে। কি করা লাগবে? ন্যায় বিচার করা লাগবে। এটা কি আল্লাহর আদেশ নাকি নিষেধ? আদেশ না? আদেশ যেগুলো কোরআনে কারিমে যে আয়াতগুলো আল্লাহ আদেশ করেছেন, ওই জিনিসগুলো পালন করা ফরজ। কি কথা কি বোঝা যায় ভাইরা আমার? আল্লাহ বলেন যখন তোমরা মানুষের মাঝে নাই, যখন তোমরা মানুষের মাঝে বিচার করতে বসবে, অবশ্যই তোমাদেরকে ন্যায় বিচার করা লাগবে। ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বিহি, নিশ্চয় এই জিনিসগুলোর জন্য তোমাদের আল্লাহ তোমাদেরকে ওয়াজ করে শুনিয়ে দিতেছে। ওয়াজ কে করতেছে? এই যে ওয়াজ মাহফিল আপনারা দিচ্ছেন, ওয়াজটা কার? ভাইরা আল্লাহ বলেন যখন তোমরা মানুষের মাঝে বিচারকের আসনে বসবে, মানে যখন তোমরা মানুষের মাঝে বিচার করতে লাগবে, তখন তোমাদেরকে অবশ্যই ন্যায় বিচার করা লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা বাংলাদেশের চিত্র লক্ষ্য করে দেখেছি, নিজের দলের লোক যদি হয় হাজারো অপরাধ করার পর আস্তে করে কৌশলে কায়দা করে ছেড়ে দেই, অপর দলের লোক হলে কায়দা করে জেলের মধ্যে ভরায় দেই। আছে না নাই? অথচ আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে ন্যায় বিচার করা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়াতে আমরা মনে করি নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, এর বাইরে বোঝার কোনো ফরজ নাই। প্রিয় ভাইরা আমার, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক তেমন করে এই সমাজের ভিতরে, এই দেশের মধ্যে, রাষ্ট্রের ভিতরে ন্যায় বিচার ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করাও ফরজ। কথা কি বোঝা যায় ভাইরা আমার? এই দুনিয়াতে নামাজ পড়া অত্যন্ত সহজ একটা কাজ, রোজা করা অত্যন্ত সহজ একটা কাজ, হজ করা অত্যন্ত সহজ একটা কাজ, কিন্তু এই দেশের মধ্যে, সমাজের ভিতরে ন্যায় বিচার তথা ইনসাফপূর্ণ সমাজ গঠন করা কিন্তু অনেক কঠিন কাজ, ঠিক না বলেন ভাইয়েরা আমার? ন্যায় বিচার যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, ন্যায় বিচার ইনসাফপূর্ণ সমাজ যদি দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়ে যায়, সেখানে কোনো অন্যায় থাকবে, যেরকম থাকবে। ভাইয়েরা আমার, এই জন্য করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই?
প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে না তো ভাইয়েরা আমার? আমি কিন্তু কোরআন থেকে ওয়াজ করছি, আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি। এতে যদি দেখেন অনেকে ওঠাউঠি করতেছে, কষ্ট পাচ্ছে, মনে করবেন এটা ওই গ্রুপের লোক। কথা বলে না, কথা বলে না, ঠিক না বলেন? আচ্ছা, আমি তো সুন্দর করে নেট অ্যান্ড ক্লিন করে আপনাদের কথাগুলো বোঝানোর চেষ্টা করছি। আমার ভাষা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমি তো আল্লাহ রহমতে বাংলাদেশ সহ বিশ্বের অনেকগুলো দেশে গিয়েছি। সৌদি আরব গেছি, বাহরাইন গেছি, দুবাই, কুয়েত, কাতার, তারপর ইন্ডিয়াতে এমন কোনো রাজ্য নেই যে আমি ঘুরিনি। দেখতে বাচ্চা হুজুর, পিচ্ছি হুজুর, কিন্তু আল্লাহ রহমতে আল্লাহ অনেকগুলো দেশে ঘুরাইছেন। বাংলাদেশের প্রায় সব জেলাতে আমি গিয়েছি। তো এক এক জেলায় গেলে এক এক রকম ভাষার মানুষ আমরা পাই। এই দেখবেন আমাদের পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জের মানুষ সিনকে সিন পরে, সিনকে সিন পরে। আপনি যাবেন, আপনাকে বলো আসসালাম আলাইকুম, মানে আগে সালা তারপর দুলা ভাই, ঠিক কিনা বলেন? আবার সিরাজগঞ্জ চলে যান, সিরাজগঞ্জের লোকেরা সিরাজগঞ্জ বলে হিরাজগঞ্জ। তারপরে বরিশাল নোয়াখালী অঞ্চলে চলে যান, ওরা বলে, নোয়াখালীর লোকেরা পানি বলে না, হানি, হানি। তারপরে ওই অঞ্চলে চলে যান, এক এক জায়গার ভাষা এক এক রকম, আছে না নাই? এক এক রকম, এক এক জায়গার ভাষা। আমি গত কয়েক বছর আগে গিয়েছিলাম বাংলাদেশের একটা জায়গা, সিলেট বিভাগের একটা জেলার নাম হলো হবিগঞ্জ। সেখানে যাওয়ার পরে আমি একটা ঝামেলায় পড়ে গেছি। নাস্তার মধ্যে এক মুরব্বী বয়স্ক আমার এসে বলছে, হুজুর আপনি শুকনা গু খাবেন না ভিজা গু খাবেন? আমি তো টেনশনে পড়ে গেছি। ঘটনা কারি গু এত কষ্ট করে, এত লং জার্নি করে আসার পরে এই নগর থেকে এসেছি গু খাওয়ার জন্য। আমারে বলতে, হুজুর আপনি শুকনা গু খাবেন না ভিজা গু খাবেন? আমি তো বুঝিনি ভাষা। আমি একজনকে ডেকে বললাম, একটা ছেলেকে ডাকতে বললাম, ভাই বাবাই ইনি যে কথাটা বললো একটু ডিসকাস করো তো দেখি, এর ঘটনাকে এই মানেটাকে একটু বুঝাই দাও। সে আমার বলছে, হুজুর আপনি শুকনা মিষ্টি খাবেন না ভিজা মিষ্টি খাবেন? আমি চিন্তা করলাম, হরে সারের সর্বনাশ, যদি না জানতাম তাহলে তো বেখাই ধা। এই জন্য এক এক রকম, এক এক জায়গার ভাষা এক এক রকম। তবে আমাদের নওগাঁ, জয়পুরহাট, বগুড়া অঞ্চলের ভাষা কিন্তু অনেক মাধুর্যপূর্ণ ভাষা, যেরকম আল্লাহু আকবার। এই মাধুর্যতা দিয়েছেন কে? চিল্লায় বলেন কে? আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআনের বিচার থেকে কথা বলতেছি। নামাজ, রোজা, হজ, যাকাত করা কিন্তু সহজ, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে বিচার করা কিন্তু কঠিন। কেননা আল্লাহর কোরআনের বিচার হলে নিজের দলের লোক হোক, নিজের বাপও যদি অপরাধ করে, বাপকেও শাস্তি দেওয়া। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজের দলের লোক হোক, নিজের কাছের লোক যেই হোক না কেন, তার জন্য তোমাকে ন্যায় বিচার করা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে পরিষ্কার ভাষা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাচ্ছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। প্রিয় ভাইরা, নবী আমার ডাকতে বললেন, ওসামারে তোমাকে এই বিচারটা সুন্দর করে আবার রিভিউ করার জন্য কে আমার কাছে তোমাকে পাঠায় দিল একটা বারের জন্য বলো। হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার সাহাবায়ে কেরাম আমাকে পাঠিয়ে দিয়েছেন। আপনার সাহাবায়ে কেরাম আপনার সামনে কথা বলতে পারছিল না, তাদের সাহসে কোলায় না, তারা কথা বলতে পারছিল না। এই জন্য করে আমাকে আপনার সামনে পাঠিয়ে দিয়েছে, যাতে করে বিচারটা একটু দুর্বল করে দেওয়া হয়। নবীজির সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ডাকতে বলেন, সাহাবায়ে কেরাম আমার সামনে তোমরা একটু বসো, তোমাদের সামনে আমি একটু কথা বলতে চাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আজকে যে রায় দিয়েছি, এই মহিলা আমার দলের লোক, আমার কাছের লোক, আমার কুরাইশ বংশের মহিলা। এই মহিলার জন্য আমি নবী আল্লাহর কোরআন থেকে রায় দিয়েছি, মহিলার হাত কাটার জন্য রায় দিয়েছি। আজকে যদি এই মহিলার জায়গাতে আমার নিজের মেয়ে, কলিজার টুকরা মেয়ে, খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যদি চুরি করত, আর এই বিচারটা যদি আমি নবী আমার কাছে আসতো, আমি নবী ফাতেমা কিনা সেই জিনিসটা দেখতাম না। আমার নিজের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমার দুইটা হাত কেটে বাদ দিয়া দিতাম।
এর নাম নাই বিচার, এর নাম ইনসাফ, এর নাম আদল। আল্লাহু আকবার। যেখানে কোনো দল নাই, মত নাই, কিচ্ছু নাই, যে দলের হোক, যে মতের হোক, যে গ্রুপের হোক না কেন, ইনসাফপূর্ণ আদল সমাজ গঠন করাই লাগবে। এর জন্য আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? কথাগুলো কি বুঝতেছেন আপনারা? ছোট্ট কোন একটা বিচার বলি, দেখেন আমাদের সমাজে জমি জমা সংক্রান্ত ঝামেলা আমাদের সমাজে হয় না ভাই? কথা কয় না রে, কথা কন না কেন? হয়তো নাকি, হয়তো নাকি তো নবীর জামানায় জমি জমা সংক্রান্ত একটা ঝামেলা হলো। এই বাচ্চাদেরকে একটু আটকাও তো বাবা। তো আমার নবীর জামানায় ভালো করে খেয়াল করেন, একজন মানুষ মুসলমান, এখন প্রভাবশালী যারা অর্থওয়ালা, টাকাওয়ালা যারা প্রভাবশালী হয়, এদের অর্থের গরমে টাকার ঠেলায় একটু পাওয়ার বেশি হয়। কথা কয় না, মানে টাকার একটা গরম আছে না, টাকার গরম। গরিব মানুষকে মনেই করতে চায় না, মানুষ বলে মনেই করে না, ঠিক না কোন? মানে পাওয়ারের ঠেলায় ওর গরম দেখে কি আছে না নাই? তো আল্লাহর নবীর জামানায় একজন মুসলমান ছিল, নাম ছিল বিশর। কি নাম বললাম? ওয়াজটা মুখস্থ করেন, কি নাম বললাম? মুসলমান নাম হলো বিশর। ভালো করে মনে রাখেন, আদল যে আমার নবী করেছিলেন, ইসলাম যে ইনসাফপূর্ণ একটা ধর্মের নাম, ইনসাফপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার নাম হলো ইসলাম, আল্লাহর কোরআন। তা আমার নবীজি জলজন্ত প্রমাণ হিসেবে রেখে দিয়েছিলেন, যখন সুবহানাল্লাহ। তো বিশর নামক মুসলমান, তার বাড়ির পাশে একটা ইহুদি ছিল। ইহুদির এক টুকরা জমি, এক খণ্ড জমি, ইহুদির অরিজিনালি জমিটা ছিল ইহুদি মানুষটার। ইহুদির এই এক খণ্ড জমি, এক টুকরা জমি, ইহুদি আগে চাষবাস করত। কিন্তু এই বিশর মানে গরমের ঠেলায়, টাকার প্রভাবে, গরমের ঝাঁকির ছুটে ওই ইহুদির এক খণ্ড জমি জবরদখল করে, জাল দলিল করে ভোগ দখল করতেছেন। এখন জবরদখল করা, জাল দলিল করার পাবলিক তো বাংলাদেশে নাই। কথা বলে না? আছে, আছে, আছে। জাল দলিল করা তো জায়েজ আছে, তাই না? ওয়াজ একটু বাস্তবতার সাথে মিলান, একটু মিলান আমার ভাইরাম। এই বিশর নামক মুসলমান ইহুদির জমিটা জাল দলিল করে ভোগ দখল করছিল। ইহুদির জমিটা জবরদখল করে, ভোগ দখল করে, জাল দলিল করে যখন ভোগ দখল করে খাইতেছিল, ইহুদি বারবার গিয়ে বিশরের কাছে বলে, ভাই বিশরের মুসলমান, তুমি তো মুসলমান, তুমি তো নবীর দলের লোক, তুমি তো নবীর দলের লোক, নবীর সাথে থাকো, নবীর পেছনে নামাজ পড়ো, নবীর সাথে জিহাদে পয়সা দাও, টাকা দাও, সবকিছু নবীর সাথে করো। ভাই বিশর রে, তুমি তো মুসলমান, তুমি আমার জমিটা নিচ্ছ কেন? তুমি আমার জমিটা ভোগ দখল করে খাইতেছো কেন? জমিটা একটু আমাকে বের করে দাও। এখন বিশর বারবার ছাড়ে মারে, তোর কিসের জমি? যা, তোর কোনো জমি জমা নাই, কিচ্ছু পাবি না, যা তুই যাম। এরকম পাবলিক আছে না নাই? গরমের ঠেলাই, টাকার গরমে, অর্থের গরমে গরিব মানুষকে মানুষই মনে করতে চায় না। এইরকম পাবলিক কিন্তু সমাজে অহরহ দেখা যায়। আমার এলাকায় আমি দেখেছি হাজি মানুষ হজ করে, বারবার মক্কা যে হজ করে, এইদিকে নিজের বোনেদের জমি জাল দলিল করে খাইতেছে। এইরকম পাবলিক আমাদের সমাজে আছে না নাই? বাপ মরে গেছে, বোনদেরকে ফাঁকি দিছে, বোনদেরকে ফাঁকি দেওয়া ওয়ারিসান সম্পদ যা আছে নিজের নামে লিখে নিছে। আবার এই লোক নামাজ পড়ে, হজ করে, রোজা করে, যাকাত দেয়, যখন কাবা শরীফের গিলাফ ধরে কান্দে, আল্লাহ কয় টাটকা পাজিরে ধরে রাখ, জিবরাইল রে, মরতে দেরির বাটাম ফাটাতে যান দেরি না হয়। ভাইরা আমার, উত্তরাধিকার সম্পত্তি ফাঁকি যদি দ্বারা দেবে, মান কথা মিরাস কথাল্লাহিয়াব। বিশ্ব নবী বলেন, যদি কোনো মানুষ উত্তরাধিকার সম্পত্তি ফাঁকি দিয়ে দেয়, তাহলে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক থাকে না। বান্দার খাতা থেকে আল্লাহ তার নামটা ডিলিট করে দেয়, বাদ দিয়ে দেয়, মুছে দিয়ে দেয়। সুতরাং সে আর সম্পর্ক রাখতে পারে না। আমার প্রিয় ভাইরা, আলোচনায় ফিরে আসি। এই বিশর নামক মুসলমান ভোগ দখল করছিল, জবরদখল করে, জাল দলিল করে জমিটা ভোগ দখল করে খাচ্ছিল। এমন সময় ইহুদি বারবার গিয়ে রিকোয়েস্ট করে, বারবার গিয়ে বলে আর বোঝাতে চাই, ভাই বিশ্বরে, তুমি তো মুসলমান, তুমি তো নবীর দলের লোক। কার দলের লোক? কথা বলা লাগবে, কার দলের? কার দলের?
তুমি তো নবী দলের লোক, যেহেতু আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বর্ণনা করছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, যে দলের লোক হোক না কেন, তোমার অপছন্দের লোক হোক না কেন, যেই হোক না কেন, তার বিচারটাও যদি তোমার কাছে আছে, অবশ্যই তোমাকে সেটাও ন্যায় বিচার করায়। এই ঘোষণা কার? জোরে বলেন কার? ভাইয়েরা আমার, বারবার ইহুদি যখন বিশ্বরের কাছে গিয়ে বলে, ভাই বিশ্বরে তুমি জমিটা আমাকে ফেরত দাও, বিশ্বর তখন তাকে ঝাড়ি মানে আর বলে, তোর কোনো জমি নেই, তুই কোনো জমি জমা পাবি না, তুই যা। আমার ভাইয়েরা, তখন মদিনার রাষ্ট্রপতি যিনি ছিলেন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বর যখন জমি দেয় না, ইহুদিকে যখন জমিটা ফেরত দিচ্ছিল না, বিশ্বর যখন জমি দেয় না, তখন চলে গেল, ইহুদি চলে গেল আল্লাহর নবীর কোর্টে একটা মামলা দায়ের করলো। আমার ভাইরা, আমাদের যখন জমি জমা সংক্রান্ত ঝামেলায় পড়ে যায়, আমরা কিন্তু চেয়ারম্যান মেম্বারের কাছে যাই, তারপরেও না হলে আমরা কিন্তু কোর্ট কাছারি আদালত পর্যন্ত যাই। ইহুদি চলে গেল আল্লাহর নবীর আদালতে গেল, বিশ্ব নবীর কোর্টে গেল, বিশ্ব নবীর আদালতে চলে গেল। আল্লাহ নবীর আদালতে যাওয়ার পরে, এবার আল্লাহ নবীর আদালতে যাওয়ার পরে বিশ্বরের বিরুদ্ধে একটা মামলা দায়ের করলো। ইহুদি মামলা দিল নবীর কোর্টে। কার কোর্টে? কথা কোয়া লাগবে, কার কোর্টে? আমার বাজানেরা, নবীর কোর্টে একটা মামলা দিল মুসলমানের বিরুদ্ধে। মুসলমান বিশ্বর নামক মুসলমানের বিরুদ্ধে নবীর কোর্টে একটা মামলা দায়ের করলো। সেখানে লিখে দিল, হে নবী, আমি আপনার মদিনার এই রাষ্ট্রের একজন নাগরিক, আমি হলাম ইহুদি একটা মানুষ, গরিব মানুষ, আমি ইহুদি মানুষ। আমার এক খণ্ড জমি আমার বাড়ির পাশে বাপ দাদার পৈতৃক সম্পত্তি, এই জমিটা আমি ভোগ দখল করে খাচ্ছিলাম, কিন্তু আপনার এই মুসলমান, বিশ্ব নামক আপনার এই মুসলমান আমার জমিটা ভোগ দখল করে, জবরদখল করে, ভোগ দখল করে খাচ্ছে। হে নবী, আপনার কাছে আমার এই জমিটা উদ্ধার করার জন্য প্রার্থনা করতেছি। নবী হে, আপনি একটা সুন্দর রায় দিয়ে দেন, আমাকে জমিটার ব্যবস্থা করে দেন, জমিটার ব্যবস্থা আমার পাওয়ার জন্য ব্যবস্থা করে দেন। আমার ভাইয়েরা, আমাদের ইউনিয়ন পরিষদে যখন জমি জমা সংক্রান্ত অথবা কোর্ট কাছারিতে যখন কোনো মামলা দায়ের করি, কোর্টের যিনি বিচারক হন, যিনি বিচারের আসনে বসেন, তিনি কিন্তু দুই পাটেকে একটা করে নোটিশ পাঠিয়ে দেন, ঠিক কিনা ভাইয়েরা আমার? নোটিশ করার পরে দুই পক্ষকে বাদ বিবাদে দুই পক্ষকে ডাকা হয়, তারপরে শুনানি চলে, মামলা চলমান থাকে, তারপরে সেটা সাইডের ডিসিশন হয় কি করা যাবে। ভাইয়েরা, নবীজি বিচার পাওয়ার পরে এরকম সঙ্গে সঙ্গে চিঠি করলেন, বিষয়কেও চিঠি দিলেন, ইহুদিকেও চিঠি দিলেন, অমুক সময় অমুক টাইমে তোমাদের বিচার করাবে, তোমরা চলে আসবে, তোমাদের বিচার পরিচালনা করা হবে। ভাইয়েরা আমার, বিচার পরিচালনা করার জন্য এবার যখন চলে আসলো, বিচার পরিচালনা, দুই পক্ষের বিচার পরিচালনা করা হবে, বিচার করা হবে। আমার প্রিয় ভাইয়েরা, বিচার করার জন্য ঠিকঠাক মতো সঠিক বিচার করার জন্য কিন্তু সঠিক সাক্ষী দরকার আছে। সাক্ষী ছাড়া বিচার চলে 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 এই বিষয়ের আলোচনাটা আমি করবো, তার আগে একটা ছোট্ট ঘটনা, সাক্ষী সংক্রান্ত একটা কথা না বললে পারতেছি না। বিরক্ত হচ্ছেন না তো? হযরতে দাউদ নবীর নাম আপনারা শুনেছেন? আপনাদের আমদায়ের দাউদ ভাই না, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ পড়েন। দাউদ নবী, তিনি একজন উলুল আজম পয়গম্বর ছিলেন। তার অনেকগুলো সন্তান ছিল, তার মধ্যে সবচেয়ে ছোট্ট সন্তান যিনি ছিলেন তার নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। কি নাম? সুলাইমান আলাইহিস সালাম। বাপও নবী, বেটাও নবী, সুবহানাল্লাহ পড়েন। সূরা নমলের মধ্যে অনেকগুলো আলোচনা এসেছে, ওয়ালাকাদ আতাইনা দাউদাল্লাহ সুলাইমানা ইলমা, এরকম বিশাল আলোচনা আছে, যে আমি ছোট্ট করে বলছি। তো এই দাউদ আলাইহিস সালামের জামানার ছোট্ট একটা বিচার আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন, দাউদ আর সুলাইমান বাপ বেটা যখন কোনো বিচার কার্যক্রম পরিচালনা করত, আমি আল্লাহ নিজে বসে বসে ওদের বাপ বেটার বিচার করা দেখতে থাকি। না সুবহানাল্লাহ, পিছনের ভাইরা কালকে সকাল 10টায় বইয়ের কানের গোড়ায় বলবেন আজকে থাক। আমার ভাইরা সুবহানাল্লাহ বললে যে গুনাহ টোনা হবে নাকি?
চিল্লায় কর না আল্লাহু আকবার। আমার ভাই কি বিচার আসলো? দাউদ আলাইহিস সালাম একটা বিচার পরিচালনা করতেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন মাত্র 8 বছর। কয় বছর? 8 বছরের সন্তান তো খুব বড় হয় নাকি? হুহা ঠুঁটা না করলে ওয়াজ করবো কার সাথে? খুব বড় হয়? ছোট পিচ্ছি পিচ্ছি। এখন দাউদ আলাইহিস সালাম বিচার করতেছেন, সুলাইমান আলাইহিস সালাম পাশে ছোট্ট একটা চেয়ারে বসে আছেন, বিচার করার দেখতেছেন। বাপ বিচারক, তিনি বিচার করার দেখতেছেন। কি বিচার? একজন মানুষের দুইটা বউ যাদের ঘরে আছে তো খুব মজা মারতেছে নাকি? কথা বলে না। একজন মানুষের দুইটা বউ, এই ভাই উঠতেছেন, এই মাঝখানে রে ভাই, উঠাউঠি করলে তো সবাই। এখন বেজে গেছে প্রায় 11:30 বেজে গেছে, আমি তো দোয়ার দিকে আস্তে আস্তে করে চলে যাবো। এখন যদি ওঠেন তাহলে তো এখনই দোয়া করা লাগবে। আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? একজন মানুষের দুইটা বউ, আমি তো আপনাদের ওয়াজ শোনাচ্ছি, আল্লাহু আকবার করেন। একজন মানুষের দুইটা বউ, তো বড় বউটা অত্যন্ত খচ্চর টাইপের মহিলা। খচ্চর টাইপের বোঝেন তো নাকি? মানে ঝগড়াটে বেটি ছিল, যেটাকে আমরা সোজা বাংলায় বলি ঝগড়াটে মহিলা। মানে এর কত সাথে জোড়া লাগাই, ওর কত সাথে জোড়া লাগাই। মানে ও হলো গ্রামের টেলিভিশন, মানে এক প্রান্তের খবর আর এক প্রান্তে ঢুকাবে মুহূর্তের মধ্যে। কথা বলে না। পান সাবাইতে থাকবে আর বলবে উমুকের মেয়ে শুনছিস, উমুকের ছেলে শুনছিস, এই। এরকম মহিলা অবশ্য আমদো এর মা বোনেরা না, এগুলো ওই দিকের আর কি। এখন এই মহিলা খচ্চর টাইপের মহিলা, তো সবসময় মিথ্যা কথায় পড়বে। এত মিথ্যা কথা বলতো, মানে ওর নাম দেয়া লাগে মোসাম্মদ মিথ্যা কথা খাতুন। আর ছোট্ট স্ত্রী যিনি ছিলেন অত্যন্ত মহব্বতপূর্ণ, অত্যন্ত ভালো মানুষ ছিল। তো এখন ঘটনার চক্রে দুইজন মহিলা দুইটা বাচ্চা প্রসব করেছে। ভালো করে ঘটনাটা শোনেন, হাদিস শরীফ থেকে শোনেন, খুব ভালো করে শোনালে মনে রাখেন। দুইজন মহিলা দুইটা বাচ্চা প্রসব করেছে, দুইটা বাচ্চা জন্ম দিচ্ছে। এখন বাচ্চা যখন ডেলিভারি হয়, আগে তো এরকম নার্স, জয়পুরহাট সদর হাসপাতাল তো আগে ছিল না, ছিল। আমাদের দাদি নানিরা 10টা 12টা সন্তান এমনি দিয়ে দিছে, ডাক্তার লাগে কাটা ফাটা সিরা কিছু লাগে। আর এখন তো বাচ্চা না হতে 4 মাস 3 মাস যাতে 700 বার যাওয়া লাগে ক্লিনিকে যাও, এই করো সেই করো, আগেই গোষ্ঠী শুদ্ধ অপারেশন, কোন জায়গায় করব কি করব আগেই সব ফিটফাট। আর আমাদের দাদি নানিরা বাচ্চা জন্ম দিতে দিতে অবস্থা হয়ে গেছে, তারপরে হাসপাতালের বারান্দা যাওয়া লাগে। ভরসা করতো কার উপরে? আর এখন আমরা ভরসা করি ডাক্তার 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 ডাক্তার। কথা কয় না রে ভাইরা আমার। তো সেই যুগে মহিলা সন্তান করার জন্য, প্রসব করার জন্য দাইমার দরকার ছিল। যারা সন্তান যারা ধরে তাদেরকে কি বলেন? দাইমা বলেন না? এখন ঘটনার চক্রে দুইজন স্ত্রী দুইটা সন্তান প্রসব করলো। বড় স্ত্রী মৃত পুত্র সন্তান জন্ম দিল, আর ছোট স্ত্রী জীবিত পুত্র সন্তান জন্ম দিল। ভালো করে ঘটনাটা শোনেন আমার ভাইয়েরা। এই বড় স্ত্রী জীবিত পুত্র সন্তান জন্ম দিল, ছোট স্ত্রী পুত্র সন্তান জন্ম দিল। জীবিত পুত্র সন্তান ছোট স্ত্রী জন্ম দিল, আর মৃত পুত্র সন্তান বড় স্ত্রী জন্ম দিল। আমার ভাইরা, আমি আগেই বলেছি বড় স্ত্রী ছিল মিশা কথা কতন খচ্চর টাইপের বদমাইশ মহিলা ছিল। বড় স্ত্রী আর ছোট স্ত্রী ছিল অত্যন্ত ভদ্র, অত্যন্ত ভালো একটা মানুষ। আমার ভাইয়েরা, বড় স্ত্রী যখন সন্তান জন্ম দিয়েছে, সন্তান জন্ম দিতে গিয়ে বড় স্ত্রী কিন্তু জ্ঞান হুঁশ হারা হয়নি, তার জ্ঞান ছিল, কথা বলতে পারতো। সন্তান ডেলিভারি করার পরে, সন্তান জন্ম দেওয়ার পর বড় স্ত্রী লক্ষ্য করে দেখতেছে তার মরা সন্তান। দাইমারে ডাকতে বলছে, আমার কি সন্তান? দাইমা বলে, তুমি মরা পুত্র সন্তান জন্ম দিয়েছো। এবার আস্তে করে বলতেছে, ছোট স্ত্রী কি সন্তান জন্ম দিয়েছে? দাইমা মুস্কি মুস্কি হাসে আর দেখো ছোট স্ত্রী জীবিত পুত্র সন্তান জন্ম দিয়েছে। এবার আস্তে করে খচ্চর মহিলা, আমার ভাইরা, ছোট স্ত্রী যখন সন্তান ডেলিভারি করছিল, যখন সন্তান প্রসব করছিল, আমার প্রিয় ভাইরা, সন্তান যখন ডেলিভারি হয়, সন্তান যখন প্রসব হয়ে যায়, এত রক্ত পড়ে, মায়েদের শরীর থেকে এত রক্ত পড়ে যায়, অনেক মা কিন্তু সন্তান প্রসব করতে গিয়ে মরেও যায়।
ভাইরা আমার, তো ছোট স্ত্রী আল্লাহর বান্দে ছোট স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে ব্লিডিং চলছিল, রক্তপাত হচ্ছিল, রক্ত পড়তে 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 এক পর্যায়ে অজ্ঞান হয়ে জমিনে সেন্সলেস হয়ে পড়ে গেছে। আল্লাহর বান্দির কোনো হুঁশ ছিল না, কোনো জ্ঞান ছিল না, অজ্ঞান হয়ে জমিনের উপর পড়ে আছে। এট এ টাইম বড় স্ত্রী ডাকতে বলতেছে, ছোট স্ত্রী কি সন্তান জন্ম দিয়েছে। এবার দাইমা ডাকতে বলতেছে, ছোট স্ত্রী জীবিত পুত্র সন্তান জন্ম দিয়েছে। এবার বড় স্ত্রী মুসাম্মদ নিসা কথা খাতুন আস্তে করে মোটা একটা বান্ডিল, আস্তে করে মোটা একটা বান্ডিল দাইমার হাতের মধ্যে ধরে দিয়ে বলতেছে, আমার মরা পুত্র সন্তান ছোট স্ত্রীর কোলের মধ্যে দাও, আর ওর জীবিত পুত্র সন্তান আমার কোলের মধ্যে দাও। সুবহানাল্লাহ। বান্ডিল বুঝেন তো নাকি? ওইটা সব আমরা ভালো বুঝি। বান্ডিল খাওয়ার পরে, মোটা বান্ডিল খাওয়ার পরে, মোটা অঙ্কের টাকা খাওয়ার পরে এবার সন্তানটা রিপ্লেস করে দিয়েছে, সন্তানটা চেঞ্জ করে দিয়েছে। বড় স্ত্রীর মরা পুত্র সন্তান ছোট স্ত্রীর কোলের মধ্যে দিয়েছে, আর ছোট স্ত্রীর জীবিত পুত্র সন্তানের বড় স্ত্রীর কোলের মধ্যে দিয়েছে। এবার যখন আল্লাহর বান্দির জ্ঞান ফিরেছে, ছোট স্ত্রীর যখন হুঁশ ফিরেছে, জ্ঞান ফিরেছে, জ্ঞান ফেরার পরে ছোট স্ত্রীর দেখতে যে তার কোলের মধ্যে মরা পুত্র সন্তান পড়ে আছে। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়াতে আমরা যখন প্রথম যেদিন আগমন করেছিলাম, আমরা কিন্তু কোনো রকম কোনো কথা বলতে পারি নাই। আমাদের সর্বপ্রথম ভাষা ছিল কান্না, কাঁদতাম, কাঁদিনি ভাইরা আমার। আমাদের কান্না দুনিয়ার কেউ না জানলে আমার মা জানতো। এই জন্য আমার মায়ের কলেজের সঙ্গে আল্লাহ আমার এত মহব্বত পয়দা করে দিয়েছেন। পৃথিবীর যে প্রান্তে গিয়া আপনি বিপদগ্রস্ত হন না কেন, যেখানে বিপদে পড়ে যাবেন, মায়ের দোয়া সাথে নিয়ে যাবেন। জনম দুঃখিনী মা কিন্তু সন্তানের বিপদ হলে দুনিয়ার কেউ না জানতে পারলে মায়ের মন কিন্তু ঠিকই আনসান আনসান করে। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলি রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই দুনিয়া থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেতাম তোমার মায়ারি দুহাত, যদি না পেতাম তোমার মায়ারি দুহাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলি রয়েছে জান্নাত। ভাইরা, জনম দুঃখিনী মা ছোট্ট স্ত্রী তখন ডাকতে বলতেছে, আমার সন্তান যখন ডেলিভারি হয়ে গেছে, আমি যখন সন্তান প্রসব করেছি, আমি লক্ষ্য করে দেখেছি সন্তানের কান্নার শব্দটুকু পেয়েছি, সন্তানের কান্নার আওয়াজটুকু পেয়েছি। সুতরাং জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি, জীবিত পুত্র সন্তানটা তুমি আমার কোলের মধ্যে উঠাইয়া দাও। আমার ভাইরা, বড় স্ত্রী দাবি করতেছে জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি, ছোট স্ত্রী দাবি করছে জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি। এবার আপনারা জয়পুরহাটের আমাদের মানুষেরা বলেন তো দেখি ভাই, জীবিত পুত্র সন্তান ছোট স্ত্রীর না বড় স্ত্রীর? ছোট স্ত্রীর জীবিত সন্তান ছোট স্ত্রী জন্ম দিয়েছে, কিন্তু সন্তানের পরিবর্তন হয়ে গেছে। এই বিচার চলে গেল আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের আদালতে। দাউদ নবী যখন এই বিচার ফয়সালা করতেছেন, সুলাইমান নবীর বয়স তখন কয় বছর? জোরে কয় লাগবে, কয় বছর? জোরছে মারো, ভোটের ছায়া এখনো আসেনি, তাই জন্য গলার আওয়াজ বের হচ্ছে। সুলাইমান নবীর বয়স 8 বছর। এবার যখন শুরু হয়ে গেছে, শর্টকাট করে ছোট্ট করে বিচারটা মিলাই দিয়ে যাই। আমার ভাইরা, রাত ভারী করতেছি না, যেহেতু আগামীকাল আবার দ্বিতীয় দিনের মাহফিল আছে, আমি আপনাদের কষ্ট দেব না। আমি কিন্তু একটা বিষয় নিয়ে বলেছি, আলোচনা আজকে করতেছি, ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার নিয়ে কথা বলার চেষ্টা করতেছি। বিষয়ের মধ্যে আছে তো নাকি ভাইরা? কান লাগান। এবার যখন বিচার কাজ যখন শুরু হয়ে গেল,
আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম বিচার করছেন। সুলাইমান নবীর বয়স 8 বছর, তিনি বিচার করা দেখছেন। বাপ বিচার করতেছে। বিচারিক কার্যক্রম যখন শুরু করলেন, বড় স্ত্রীকে বললেন, বড় স্ত্রী, আল্লাহর নামের কসম করে বলো, সত্যি করে বলো, জীবিত পুত্র সন্তানকে জন্ম দিয়েছে। এখন যারা কথা জোড়াতালি লাগায় দেয়, এদের আল্লাহ বিল্লাহ কি আছে? প্রভু আল্লাহর কসম, এই কাম করিনি। সব ও গলদর মধ্যে, ঠিক না বলেন? আল্লাহর কসম, কোরআন শরীফ মাথা ছুঁয়ে বলতেছি, এই হচ্ছে। এখন আর দেখবেন আমার মা বোনদের মধ্যে গল্প শুরু হয়ে গেছে, কেবু তোর বাড়িতে গেছিল, তোর ছেলেটাই হচ্ছে, তোর মেয়েটাই হচ্ছে। আছে না নাই? কথা কয় না, মানে কথা কয় না রে, ঠিক কিনা, ঠিক কিনা আমার ভাইরা? এখন এ বলতেছে সত্য করে বলছে, জীবিত, বড় স্ত্রী বলছে সত্য করে বলতে, জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি। এখন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছোট স্ত্রীকে প্রশ্ন করলেন, তুই সত্য করে বলো, জীবিত পুত্র সন্তান কে জন্ম দিয়েছেন? এখন মা তো অরিজিনাল মা, সন্তানের জন্য মায়ের কলিজার মধ্যে মহব্বত আছে না নাই? আস্তে করে কোন, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, সন্তানের জন্য জনম দুঃখিনী মায়ের কলিজার মধ্যে মহব্বত পয়দা হয়ে গেছে। নিজের কলিজার টুকরা সন্তানের জন্য জনম দুঃখিনী মা কাঁদতেছে। চোখ দিয়ে জনম দুঃখিনী মায়ের চোখ দিয়ে টিপ 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 করে পানির ফোঁটাগুলো পড়ছে। জনম দুঃখিনী মা কাঁদতেছে। আর আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামকে ডাকতে বললেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি সত্য, এটা লিল্লাহি তাল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর নামের কসম দিয়ে বলতেছি, জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছিলাম সত্য, কিন্তু আমি যখন বাচ্চা প্রসব করেছি, যখন সন্তান ডেলিভারি হয়ে গেছে, যখন সন্তান জন্ম দিতে গিয়েছিলাম, তখন আমার কোনো সেন্স ছিল না, কোনো জ্ঞান ছিল না। অনেক ব্লিডিং হওয়ার কারণে, অনেক রক্ত পড়ে যাওয়ার কারণে আমার শরীরটা অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছিল। এই দুর্বল হবার কারণে আমি নিজেকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে ধরে রাখতে পারি নাই। এই সুযোগে কে বা কার আমার সন্তানকে পরিবর্তন করে দিয়েছে, আমি জীবিত পুত্র সন্তান জন্ম দিয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, এখন ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা, ইনসাফপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সাক্ষ্যের দরকার আছে না নাই? এখন দুইজনকে আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম দুইজন স্ত্রীলোক, দুইজন স্ত্রীকে ডাকতে বললেন, তোমাদের মামলার শেষ করার জন্য, তোমাদের মামলা ফিনিশিং দেওয়ার জন্য, তোমাদের মামলা ক্লোজ করার জন্য সাক্ষীর প্রমাণ লাগবে, তোমাদের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা লাগবে। এক পর্যায়ে দুজনকে বললেন, তোমরা সাক্ষী নিয়ে চলে আসো। সাক্ষী ছিল ওই দাইমা, ওই যে বান্ডিল খাওয়া দাইমা। আর বলেন তো দেখি ভাই, সাক্ষী আছে না মাল খায়া বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, বাংলাদেশে এইরকম টাকা দিয়ে সাক্ষী কেনা বেচা হয়? হয়? এই টাকা খাওয়ার বিচার, এই সাক্ষী কিনা বেচা কিন্তু থাকবে না যদি আল্লাহর কোরআনের বিচার প্রতিষ্ঠা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য করে আল্লাহর কোরআনের বিচার প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন দেয়া দেশ চলুক, রাষ্ট্র চলুক, সমাজ চলুক, এই জিনিসটাতে আপনারা চান? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম
আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মেলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মেলে না। জীবনের আঙিনা আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। হযরত দাউদ নবী বিচার করছিলেন, সুলাইমান নবীর বয়স কয় বছর? আজকে মনে আছে না ভুলে গেছেন? নাকি দোয়া করে দেবো? দোয়া করে দেবো? ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম বিচার করা দেখছেন। এবার ছোট স্ত্রীকে প্রশ্ন করেছেন, ছোট স্ত্রী জবাব দিয়েছে, সন্তান আমার এবার ইনসাফপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, আদল করার জন্য দুই পক্ষের সাক্ষী গ্রহণ করার দরকার আছে না নাই? যেহেতু কোরআনে কারিমে নির্দেশনা হলো ইনসাফপূর্ণ বিচার করে দেওয়া লাগবে। কোরআনে কারিমে আল্লাহ জানাচ্ছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। যখন সাক্ষীর কথা বলা হলো, সঙ্গে সঙ্গে সাক্ষী দাঁড় করায় দিল। এই মহিলা তখন বড় স্ত্রী মোসাম্মদ মিশা কথা খাতুন তখন ডাকতে বলতে, সাক্ষী আমার আছে, ওই যে সাক্ষী হলো বান্ডিল খাওয়া দাইমা। কোনদা? বান্ডিল খাওয়া দাইমা। তখন সাক্ষী যখন দাঁড় করে দেওয়া হলো, এখন যারা টাকা দিয়ে বিক্রি হয়ে যায় এদের কাছে সত্য মিথ্যা কিছু আছে নাকি? বান্ডিল খাওয়ার পরে বিক্রি হয়ে গেছে। এই দাইমা তখন ডাকতে বলতেছে, দাউদ নবী তখন দাইমাকে কোর্টে দাঁড় করায় দিল। ডাকতে বলতেছে, সত্য করে বলো, জীবিত পুত্র সন্তানটা কে জন্ম দিয়েছে, তুমি একটু সত্য করে বলো। এখন দাইমা টাকা খায়া দাইমা তো বিক্রি হয়ে গেছে। এবার দাইমা তখন ডাকতে বলতেছে, হ্যাঁ বোনাঙ্গা, আমি দেখেছি সন্তান যখন দুইজন ডেলিভারি করছিল, সন্তান যখন প্রসব করছিল, আমি তাদের কাছে ছিলাম, আমি জানি সন্তানটা জীবিত পুত্র সন্তান জন্ম দিছে বড় স্ত্রী। সত্য না মিথ্যা? মিথ্যা কথা বললো। ডাকতে বলতেছে, জীবিত পুত্র সন্তান জন্ম দিয়েছে বড় স্ত্রী। এবার যখন সাক্ষী যখন পেয়ে গেলেন, আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম সন্তানটাকে, জীবিত পুত্র সন্তানটাকে বড় স্ত্রীর কোলের মধ্যে দিয়ে দিলেন। এবার বড় স্ত্রী জীবিত পুত্র সন্তান পাওয়ার পরে সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে জীবিত পুত্র সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে রাজ দরবার ত্যাগ করে, বাদশার দরবার ত্যাগ করে চলে যাচ্ছিল। আর এইদিকে আনন্দ চিত্তে, সন্তুষ্ট চিত্তে, হাসি খুশি মনে বড় স্ত্রী যখন যাচ্ছিল, অপর দিকে ছোট স্ত্রী নিজের কলিজার টুকরা সন্তানকে, বুকের সন্তানকে আগলে রাখতে পারলো না, জন্য করে কাঁদতেছে, চোখের পানি পড়তেছে, চোখের পানি পড়তেছে আর কাঁদতেছে, আল্লাহর কাছে দরখাস্ত করতেছে। কার কাছে? আল্লাহর কাছে দরখাস্ত করতেছে। আর ডাকতে বলছে, রব্বুল আলামিন, ও মালিক আল্লাহ, ও আমার আল্লাহ, আমি তো বিচার পেলাম না, ইনসাফপূর্ণ বিচার পাইনি।
আল্লাহ গো তোমার কাছে বিচার জানাই দিলাম, আমার চোখের পানিতে তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ মেহেরবানি করে আমার কলিজার টুকরা পুত্র সন্তানটাকে আমার বুকের মধ্যে ফেরত দেওয়ার ব্যবস্থা তুমি স্বয়ং আল্লাহ নিজেই করে দাও। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে তার দোয়াটা কবুল হয়ে গেছে। এদিকে আগেই বলেছি ছোট্ট ছেলের নাম ছিল সুলাইমান আলাইহিস সালাম। বয়স কয় বছর? 8 বছরের সন্তান। তখন চোখের পানি দেখতে পেয়েছে। ছোট স্ত্রী টিপ টিপ করে চোখের পানি দেখে যেন বিড়বিড় করে ঠোঁট দেখিয়ে যেন আল্লাহর সাথে কথা বলতেছিল। ছোট স্ত্রী আল্লাহকে বলতে যে আল্লাহ আমার বিচার ব্যবস্থাপনা তুমি করে দাও। ছোট স্ত্রী কাঁদতে যে চোখ দিয়ে পানি ঝরছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন, ডাকতে বললেন, বাবা দাউদ নবী, আপনি নবী মানুষ, পয়গম্বর মানুষ, আপনি জ্ঞানী মানুষ, বাবা আপনার সামনে কথা বলা মারাত্মক বড় বেয়াদবি হয়ে যায়। তারপর আজকে কথা না বলে পারি না বাবা। যদি তুমি হে আমার আব্বা দাউদ নবী, যদি আপনি আমাকে একটু পারমিশন দিতেন তাহলে এই বিচারটা, আপনি যে বিচার করলেন এই বিচারটা আমার ভালো লাগে। বিচার ভালো লাগেনি সুলাইমান আলাইহিস সালাম, বিচার ভালো লাগেনি বলতেছে। দাউদ আলাইহিস সালাম অ্যাস্টনিশড হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। বললেন তাহলে তুমি কি করতে চাও? দাউদ নবী সুলাইমান নবীকে ডাকতে বলে, বাবা তুমি কি করতে চাও? সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলেন, বাবা আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আপনার ছোট্ট ছেলে দাউদ বিচারটা দ্বিতীয়বারের মতো সানি বিচার সুন্দর করে আমি একটু করতে চাই। আমাদের 8 বছরের ছোট সন্তান যদি ডাকতে বলতো, বাবা তুমি যে বিচার করছো তোমার বিচারটা আমার ভালো লাগেনি, আমি বিচার করবো, কোষে একটা থাপ্পড় লাগাতে বলতাম তুই বিচারের কি বুঝিস? ঠিক কিনা? কোষে থাপ্পড় লাগাতে বলতাম তোর বয়স কেবল 8 বছর, এই তুই বিচারের কি বুঝিস? ঠিক কিনা ভাইয়া? এই দেখি দাউদ নবী চিন্তা করলেন তার ছেলেটা কেমন আমলওয়ালা, কেমন এলেমওয়ালা। এই জন্য হযরত দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে স্পেস করে দিলেন, বললেন বাবা তুমি বিচারটা করতে চাও? সুলাইমান আলাইহিস সালাম বলেন, হ্যাঁ বাবা বিচারটা করতে চাই, দ্বিতীয়বারের জন্য বিচারটা সানি বিচার করতে চাই। এবার বিচার চলে আসলো। দাউদ নবী ডাকতে বললেন, আমি যে বিচার করলাম, এই 2 মহিলা তোমরা চলে আসো। আমি দাউদ নবী যে বিচার করেছে আমার বিচারটা বাতিল হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। বাংলাদেশের হাইকোর্টের কিন্তু 2টা ডিভিশন আছে, সুপ্রিম কোর্টের 2টা ডিভিশন আছে, একটা হলো হাইকোর্ট ডিভিশন, একটা হলো আপিল ডিভিশন। জানেন না? সুপ্রিম কোর্টের 2টা বিভাগ আছে, একটা হলো হাইকোর্ট আর একটা হলো আপিল কোর্ট। হাইকোর্টে যদি কোনো রায় হয়ে যায়, আপিল করার পরে ওই রায়টা কিন্তু পরিবর্তনও হওয়ার সুযোগ আছে। আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালাম বলেন আমার বিচারের উপর আপিল হয়ে গেছে, সুতরাং বিচারটা ক্যান্সেল হয়ে গেছে। তোমাদের বিচার আমার এই ছোট্ট ছেলে সুলাইমান 8 বছরের বাচ্চা ছেলে, তোমাদের বিচারটা নতুন করে নতুন স্টাইলে করবে। আর সুলাইমান যে বিচার করে দেবে এটাই ফাইনাল, এটাই ফাইনাল, এটাই ফাইনাল হয়ে যাবে। এই বিচারটি চূড়ান্ত বিচার বলে বিবেচিত হবে। আমার প্রিয় ভাইয়েরা, এবার যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার চলে আসলো, সুলাইমান নবী তখন তো তিনি নবী হননি, ছোট্ট মানুষ। বয়স কয় বছর? 8 বছরের ছোট্ট মানুষ। তখন সন্তানটাকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন। সন্তানটাকে বুকের মধ্যে জড়িয়ে নেওয়ার পরে বড় স্ত্রী মুসাম্মদ মিশা কথা খাতুনকে জিজ্ঞেস করলে, সত্যি করে বলে জীবিত পুত্র সন্তান কার? এখন মিশা কথা খাতুন সুন্দর করে স্পষ্ট ভাষায় বলতে, জীবিত সন্তান আমার। আপনি তো দেখলেন আপনার বাপ রায় দিল, বিচার করে আমাকে বাচ্চা তুলে দিছে। বুঝেন? তারপরে বলতেছি সন্তান আমার, এই কথা বলতেছি। এইদিকে ছোট স্ত্রীকে হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলে, সত্য করে বলে জীবিত পুত্র সন্তান কার? ছোট স্ত্রী কাঁদতেছে, চোখের পানি ফেলে ডাকতে বলতেছে, ওগো সুলাইমান, বাবা সুলাইমান, তুমি ছোট্ট মানুষ, তুমি তো দেখেছো জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি, কিন্তু আমি ইনসাফপূর্ণ ন্যায় বিচারটা পাইনি। তোমার বাপ বিচার ভুল করে দিয়েছে, তোমার বাপের পক্ষ থেকে বিচার পাইনি। অরিজিনালি সত্যিকারের পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি, কিন্তু সাক্ষী ঠিকঠাক মতো দিতে না পারার কারণে সন্তান তো আমাকে তোমার বাপ দিল না। এই জন্য করে কাঁদতে কাঁদতে এই বিচার কার্য ত্যাগ করে আমি চলে যাচ্ছিলাম। সুলাইমান নবী বললেন, বড় স্ত্রীকে বললেন, তুমিও সন্তানের দাবি করতেছো। ছোট স্ত্রীকে বললেন, তুমিও সন্তানের দাবি করতেছো। একজন সন্তান 2জন মা কখনো কোনো দিন প্রসব করতে পারে?
পারে না। সুতরাং অবশ্যই তোমরা নিশ্চিত একজন সন্তান ডেলিভারি করেছো, অবশ্যই কোনো ঝামেলা আছে। সুতরাং আমি সুলাইমান সুন্দর চমৎকার তোমাদের জন্য একটা রায় দিতেছি, সেটা হলো এই সন্তানটাকে মাঝখানে কেটে 2 টুকরা করে 2 জনকে সমান অংশে ভাগ করে দেব। কোন জায়গায় হাত দিছে এবার চিন্তা করেন তো দেখি কি কাম হয়ে গেল এবার। ভাইরা আমার, এবার চিন্তা করে দেখেন অরিজিনাল মা সন্তানের জন্য কলিজার মধ্যে কষ্ট আছে না নাই? বড় স্ত্রী বলতেছে, সুলাইমান বাবা সুলাইমান, তুমি যে বিচার করছো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কাটো কাটো কাটো, মানে জিনিস তোর নেই, ওর কি লাগবে? ও চিন্তা করছে আমারটা মরছে তোরটাও মরু। দেখবেন আমার দেশে আমার এলাকায় কিছু মহিলা যখন দেখবেন যে নিজের সন্তানের গায়ে জ্বর হয়েছে, জলপট্টি মারতেছে, পাশের বাড়িটা যখন খেলাধুলা করে চিন্তা করতে, ওই মহিলা চিন্তা করে আমারটার জ্বর হয়েছে তোরটার কলেরা হয় নাকি? কথা হয় না, ঠিক কিনা? এরকম মহিলা আমাদের এলাকায় অবশ্যই না, না এদিকে নাই। আমার কথা কি আপনাদের কষ্ট হচ্ছে ভাই? ভাইরা আমার, এবার মহিলা যখন বলতেছে কাটো, কেটে 1 টুকরা তাড়াতাড়ি করে আমাকে দাও, বাড়ি চলে যাব। আর এই অরিজিনাল মা, সত্যিকারের মা তখন কাঁদতেছে, চোখের পানি পড়তেছে। মা চিন্তা করতেছে আমার সন্তান আমার কাছে না থাক, ওর কাছেই থাক, তাও জীবিত থাক না। সুবহানাল্লাহ, কালে সকাল 10টা বলেন আজকে থাক, জোরে কর না সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা শুনতে কি আপনাদের কষ্ট হচ্ছে ভাই? ভাইরা আমার, সারাটা তো আপনারা থাকেন, আমি চলে যাবো। ভাইরা আমার, লক্ষ্য করুন, এবার যখন সন্তানকে এরকম ডিসাইড করানো, এরকম যখন বর্ণনা করছিলেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন 2 টুকরা করে দেব। বড় স্ত্রী বলছে তাড়াতাড়ি করে কেটে 1 টুকরা আমাকে দিয়ে দেন। ছোট স্ত্রী কাঁদতেছে, চোখের পানি পড়তেছে, চোখের পানি ঝরছে, ডাকতে বলছে যাবো না, সন্তান কাটার দরকার নাই, সন্তানকে কাটবেন না, সন্তান আমাকে দেওয়া লাগবে না, আমার দরকার নাই, সন্তান আমার কাছে থাকা লাগবে না, সন্তান আপনি ওকেই দিয়ে দেন, ওর কাছেই থাকুক, তারপর আমার বাচ্চাটা দুনিয়াতে জীবিত বেঁচে থাকুক, এর নাম মা। ভাইরা বুঝতে বাকি রইলো কার সন্তান? সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সন্তানটাকে আস্তে করে ছোট স্ত্রীর হাতের মধ্যে দিয়ে দিলেন। আর বাপ দাউদ আলাইহিস সালামকে ডাকতে বললেন, বাবা দাউদ নবী, আপনি নবী, মানুষ বিচারের ভুল করে ফেলেছেন। দেখেন অরিজিনাল মা, আসল মা কখনো কোনো দিন সন্তানের খারাপ চায়। এই হলো আসল মা। এই যে আসল মাকে সন্তান দিয়ে দিলাম, ছোট স্ত্রী আসল মা বুঝে গেছি আমি। সুলাইমান আলাইহিস সালাম যখন সন্তানটা বড় ছোট স্ত্রীর কোলের মধ্যে দিয়ে দিল, বড় স্ত্রীর মুখ বেংসি আস্তে করে রাজদরবার ত্যাগ করে চলে যাচ্ছিল। আর আমার আল্লাহ কোরআনের সাথ করে দিলেন, দাউদ আর সুলাইমান যখন কোনো বিচার কার্য পরিচালনা করে, যখন কোনো বিচার করে, আমি স্বয়ং আল্লাহ বসে বসে তাদের বিচার দেখতে থাকি। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য করে বিচার করা লাগবে আল্লাহর কোরআন দিয়ে ইনসাফপূর্ণ ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? এই জন্য সূরা নিসার 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানাচ্ছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। এবার আসেন বিশরের বিচারটা করে একবার ওয়াজটা ফিনিশিং দেয়া যায়। আবার দেব, ওই বিশর মনে আছে? ইহুদিয়ার বিশরের ঘটনা, আল্লাহ নবীর বিচার মনে আছে না? ভুলে গেছেন? ভুলে গেছেন? ওই যে বিচার, নবীর কাছে বিচার গেল, 1 খণ্ড জমির বিচার, ভুলে গেছেন?
নবীর বিচার। এবার নবীর বিচার চলে আসে আমার ভাইরা আমার। বিশর নামক মুসলমান জবরদখল করে জমিটা ভোগ দখল করে খাচ্ছিল। আল্লাহ নবীর কোর্টে বিশর নামক মুসলমানের বিরুদ্ধে ইহুদি আপিল করেছিল, মনে আছে আপনাদের? বিচার এবার নবীজি শুরু করলেন, দুইজনকে ডাকলেন, ডাকার পরে নোটিশ করলেন, নোটিশ করে ডাকলেন, ডেকে নেওয়ার পরে এবার বিচার শুরু করলেন। বিচার শুরু করতে গিয়ে নবীজি আগে সর্বপ্রথম মুসলমান বিশরকে প্রশ্ন করলেন, বিশর এখন জমির সিস্টেম হলো, জমির যখন বিচারিক মামলা হয়, দলিল যার জমি, এটাই তো সিস্টেম নাকি? আপনি কোর্টে যখন যাবেন, ম্যাজিস্ট্রেট কোর্টে যখন যাবেন, ম্যাজিস্ট্রেট দলিল খুঁজবে না? খুঁজবে তো নাকি ভাইরা আমার? বিশর তখন জাল দলিল করে রেখে দিয়েছিল, সুন্দর করে জাল দলিল করে দিয়েছিল। জাল দলিল করে দেওয়ার পরে নবীজি বললেন, বিশর তুমি জমিটা ভোগ দখল করছো কোন আইনে, কোন অধিকার বলে, কিসের বলে তুমি জমিটা ভোগ দখল করছো? বিশর তখন মিথ্যা কথা বলতেছে, ডাকতে বলছে, হে নবী, আমি আপনার দলের লোক। কার লোক? আমি আপনার দলের লোক। আমি জিহাদে পয়সা দিয়ে আপনার পেছনে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত